আপনার পরনে এইসব পোশাক কেন? স্যার আপনি কাজের লোককে সার্চার করতেছো কেন? ওর কি সবকিছু মনে পড়ে যাচ্ছে? ইনি চান যদি ওর সবকিছু মনে পড়ে যায় তখন কি হবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দুনিয়া টাকার গোলাম নাটকের সপ্তম পর্ব নিয়ে। এই পর্বটি শুধু একটি পারিবারিক গল্প নয়, বরং সম্পত্তি, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা এবং লুকিয়ে থাকা রহস্যের এক চমৎকার মিশ্রণ। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই পরিবারের সম্পত্তি ও ক্ষমতা নিয়ে তৈরি হয়েছে এক অস্থির পরিস্থিতি। পরিবারের সদস্যদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যার ফলে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে সেটি বোঝা দিন দিন কঠিন হয়ে পড়ে। একদিকে রয়েছে পরিবারের সম্মান রক্ষার লড়াই, অন্যদিকে রয়েছে সম্পত্তি দখলের নীরব ষড়যন্ত্র। সবাই যেন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, আর এই স্বার্থের সংঘাতই ধীরে ধীরে সম্পর্কগুলোকে ভেঙে দিতে শুরু করে। নাটকের অন্যতম আকর্ষণীয় বিষয় হলো এর চরিত্রগুলো। কেউই পুরোপুরি ভালো নয়, আবার পুরোপুরি খারাপও নয়। প্রত্যেকের মধ্যেই রয়েছে কিছু গোপন উদ্দেশ্য এবং অজানা রহস্য, যার কারণে দর্শক শেষ পর্যন্ত আগ্রহ নিয়ে দেখতে বাধ্য হয় যে আসলে সত্যটা কোথায় লুকিয়ে আছে। এই পর্বে ভুল বোঝাবুঝি এবং আবেগঘন মুহূর্তগুলো গল্পকে আরও শক্তিশালী করেছে। পরিবারের কাছের মানুষরাই যখন একে অপরকে সন্দেহ করতে শুরু করে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশ্বাসের জায়গাগুলো নড়বড়ে হয়ে যায় এবং সম্পর্কগুলো কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়ায়। নাটকের নাম দুনিয়া টাকার গোলাম হলেও এটি শুধুমাত্র টাকার গল্প নয়। এখানে দেখানো হয়েছে কিভাবে অবশেষে কি শেহজাদের স্মৃতিশক্তি ফিরতে চলেছে। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি শেহজাদ যখন নিশাদের জন্য কারমা গ্রুপে খাবার নিয়ে গিয়েছিল, আমরা দেখতে পেয়েছি কারমা গ্রুপের সকল কর্মচারীদের দিকে তাকিয়েছিল, এমনকি অফিসের দিকেও কিন্তু তাকিয়েছিল এবং বলছিল যে আমার কেমন জানি মনে হচ্ছে এই অফিসে আমি বহুবার এসেছি এবং এই অফিসের মানুষগুলোকে আমি অনেক দিন যাবত চিনি। তাহলে কি কেস এবার এখানেই কি তাহলে তার স্মৃতিশক্তি ফিরে যাবে, নাকি আমরা দেখতে পারবো নিশাদ তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? কারণ নিশাদ বলছিল হাই হাই সর্বনাশ, এখন কি এই শেষে গোলামের সমস্ত কিছু মনে পড়ে যাবে। সমস্ত কিছু মনে পড়ে গেলে তো আমার সমস্ত প্ল্যানই ভেসে যাবে, আমার সমস্ত প্ল্যান ধরা খেয়ে যাব। তাহলে কি হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী 7 নম্বর পর্বে বা 7 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন এই বিষয়ে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস, ইতিমধ্যে তো আমরা দেখতে পেলাম যে আমরা দেখতে পেয়েছি ফাতেমার কাছ থেকে কিন্তু একটি সাইন দিয়েছে পাওয়ার অফ অ্যাটর্নির, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি অফিসের কিন্তু বর্তমান বস কিন্তু এই নিশাদ। আমরা দেখতে পেয়েছি এই নিশাদ কিন্তু সেই অফিসে যাওয়ার পর অর্থাৎ কারমা গ্রুপের 25% শেয়ার কিন্তু রয়েছে। আমরা গাইস দেখতে পেয়েছি সেই অফিসে যাওয়ার পরে কিন্তু উদ্ভট আচরণ শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি সমস্ত কর্মচারীদের কি কিন্তু কড়া দমে শাসিয়ে দিয়েছে, এমনকি তাদের সাথে কিন্তু খারাপ আচরণ করছে। আমরা গাইস দেখতে পেয়েছি ইতিমধ্যে এই গোলাম যখন সেই অফিসে খাবার নিয়ে যায়, খাবার নিয়ে যাওয়ার পরে কিন্তু সকল কর্মচারী তাকে কিন্তু স্যার বলে সম্বোধন করে। আমরা গাইস দেখতে পেয়েছি যখন গোলাম বলে যে আমি তোমাদের স্যার নই, তখনই কিন্তু সবাই অবাক হয়ে যায়। গাইস আমরা যখন দেখতে পেয়েছি মূল টুইস্ট সেটি হলো যখন গোলাম চলে যাচ্ছিল সেই অফিস থেকে, তখনই কিন্তু বারবার হেসে পিছে ফিরে তাকাচ্ছিল এবং সকল কর্মচারীদের দিকে কিন্তু তাকিয়ে ফিরছিল, তাকাচ্ছিল, বলছিল যে আমার কেমন যেন মনে হচ্ছে এই অফিসে আমি অনেকবার এসেছি। গাইস তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি নিশাদ বলে যে হাই সর্বনাশ, এখনই যদি তার সবকিছু মনে পড়ে যায় তাহলে তো আমি শেষ, আমাকে তো শেষ করে ফেলবে, কারণ আমি এত সুন্দর করে প্ল্যান সাজিয়েছি, সমস্ত প্ল্যানও ভেস্তে যাবে। গাইস আমরা কিন্তু জানি এই কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার ছিল কিন্তু শেহজাদের বাবার। আমরা কিন্তু জানি শেহজাদের নামে কিন্তু এই 25% শেয়ার হোল্ডার এখনই আসেনি, যার কারণে আমরা দেখতে পেয়েছি এই শেহজাদ যখন ফাতেমাকে সমস্ত হাজার হাজার কোটি টাকা সম্পত্তি লিখে দিয়েছে, এমনকি সেই সম্পত্তির সমস্ত কিছুই কিন্তু লিখে নেবে এই
নিশাদ আমরা গাইস দেখতে পারবো মোটেও কিন্তু 2 টাকারও কিন্তু কোনো সম্পদ পাবে না এই নিশাদ। কারণ গাইস আমরা জানি ইতিমধ্যেই জানি এই কারমা গ্রুপের এবং কি সমস্ত সম্পদ কিন্তু রয়েছে এই শেহজাদের বাবার। আমরা জানি শেহজাদ কিন্তু তার বউ অর্থাৎ ফাতেমাকে স্বপ্ন কিছু লিখে দিলেও কিন্তু হবে না, কারণ এই সমস্ত কিছুই কিন্তু রয়েছে তার বাবার নামে। তার বাবা কিন্তু মারা গিয়েছে, মারা গেলেও কিন্তু এখনো এই শেহজাদের নামে দলিল হয়ে আসেনি এই সমস্ত কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার। গাইস তাহলে কি এবার কি হতে চলেছে আপনাদেরকে তাহলে এই বিষয়টি জানাবো। তার আগে গাইস এখনো যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু গাইস এখনই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সয়প্রাণ এখন বলা যাক যে পরবর্তী পর্ব অর্থাৎ 7 নম্বর পর্বে কি দেখতে পারবো। গাইস আমরা কিন্তু দেখতে পারবো পরবর্তী পর্বে কিন্তু শেহজাদ আরো তার মাথা কিন্তু আরো নষ্ট হয়ে যাবে, এমনকি বলবে যে কেন যেন আমার মনে হচ্ছে আমি বারবার মনে হচ্ছে আমার এই অফিসে আমি এসেছি, এই অফিসের মানুষদের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক রয়েছে, এমনটাই কিন্তু সে আরো ভালোভাবে ভাববে, এমনকি তখন কিন্তু তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। বেশ তখনই আমরা কিন্তু দেখতে পারবো গার্ড দিয়ে কিন্তু এই গোলামকে মানে সেই অফিস থেকে কিন্তু চলে যেতে বলবে এই নিশাদ। আমরা কিন্তু বেশ এরকমটাই কিন্তু দেখতে পারবো, কিন্তু এরকমটা হলেও আমরা দেখতে পারবো আস্তে আস্তে এই গোলামের কিন্তু সকল স্মৃতিশক্তি ফিরে আসবে। গাইস এই গোলামের যদি আসল স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে এই নিশাদের কি পরিণতি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এখন বলি পরবর্তী পর্বটি কবে আসবে। গাইস পরবর্তী পর্বটি আসতে চলেছে কিন্তু আগামী রবিবার দিন ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেহজাদের স্মৃতিশক্তি ফিরতে চলেছে, কারণ গাইস আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি শেহজাদ যখন নিশাদের জন্য কারমা গ্রুপে খাবার নিয়ে গিয়েছিল আমরা দেখতে পেয়েছি কারমা গ্রুপের সকল কর্মচারীদের দিকে তাকিয়েছিল, এমনকি অফিসের দিকেও কিন্তু তাকিয়েছিল এবং বলছিল যে আমার কেমন জানি মনে হচ্ছে এই অফিসে আমি বহুবার এসেছি এবং এই অফিসের মানুষগুলোকে আমি অনেক দিন যাবত চিনি। তাহলে কি গাইস এবার এই সেই এখানেই কি তাহলে তার স্মৃতিশক্তি ফিরে যাবে, নাকি আমরা দেখতে পারবো নিশাদ তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? কারণ গাইস নিশাদ বলছিল হাই হাই সর্বনাশ, এখন কি এই সে গোলামের সমস্ত কিছু মনে পড়ে যাবে? সমস্ত কিছু মনে পড়ে গেলে তো আমার সমস্ত প্ল্যানই ভেসে যাবে, আমার সমস্ত প্ল্যান ধরা খেয়ে যাব। তাহলে কি গাইস কি হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী 7 নম্বর পর্বে বা 7 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন এই বিষয়ে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস ইতিমধ্যে তো আমরা দেখতে পেলাম যে আমরা দেখতে পেয়েছি ফাতেমার কাছ থেকে কিন্তু একটি সাইন দিয়েছে পাওয়ার অফ অ্যাটর্নির, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি অফিসের কিন্তু বর্তমান বস কিন্তু এই নিশাদ। আমরা দেখতে পেয়েছি এই নিশাদ কিন্তু সেই অফিসে যাওয়ার পর অর্থাৎ কারমা গ্রুপের 25% শেয়ার কিন্তু রয়েছে। আমরা গাইস দেখতে পেয়েছি সেই অফিসে যাওয়ার পরে কিন্তু উদ্ভট আচরণ শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি সমস্ত কর্মচারীদের কি কিন্তু কড়া দমে শাসিয়ে দিয়েছে, এমনকি তাদের সাথে কিন্তু খারাপ আচরণ করছে। আমরা গাইস দেখতে পেয়েছি ইতিমধ্যে এই গোলাম যখন সেই অফিসে খাবার নিয়ে যায়, খাবার নিয়ে যাওয়ার পরে কিন্তু সকল কর্মচারী তাকে কিন্তু স্যার বলে সম্বোধন করে। আমরা গাইস দেখতে পেয়েছি যখন গোলাম বলে যে আমি তোমাদের ছাড় নয়, তখনই কিন্তু সবাই অবাক হয়ে যায়। গাইস আমরা যখন দেখতে পেয়েছি মূলটুই সেটি হলো যখন গোলাম চলে যাচ্ছিল সেই অফিস থেকে তখনই কিন্তু বারবার হেসে পিছে ফিরে তাকাচ্ছিল এবং সকল কর্মচারীদের দিকে কিন্তু তাকিয়ে ফিরছিল তাকাচ্ছিল, বলছিল যে আমার কেমন যেন মনে হচ্ছে এই অফিসে আমি অনেকবার এসেছি। গাইস তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি নিশাদ বলে
যে হাই সর্বনাশ, এখনই যদি তার সবকিছু মনে পড়ে যায় তাহলে তো আমি শেষ, আমাকে তো শেষ করে ফেলবে, কারণ আমি এত সুন্দর করে প্ল্যান সাজিয়েছি, সমস্ত প্ল্যানও ভেস্তে যাবে। গাইস, আমরা কিন্তু জানি এই কার্মা গ্রুপের 25% শেয়ার হোল্ডার ছিল কিন্তু শেহজাদের বাবার। আমরা কিন্তু জানি শেহজাদের নামে কিন্তু এই 25% শেয়ার হোল্ডার এখনই আসেনি, যার কারণে গাইস আমরা দেখতে পেয়েছি এই শেহজাদ যখন ফাতেমাকে সমস্ত হাজার হাজার কোটি টাকা সম্পত্তি লিখে দিয়েছে, এমনকি সেই সম্পত্তির সমস্ত কিছুই কিন্তু লিখে নেবে এই নিশাত। আমরা গাইস দেখতে পারবো মোটেও কিন্তু 2 টাকারও কিন্তু কোনো সম্পদ পাবে না এই নিশাত, কারণ গাইস আমরা জানি, ইতিমধ্যেই জানি এই কার্মা গ্রুপের এমনকি সমস্ত সম্পদ কিন্তু রয়েছে এই শেহজাদের বাবার। আমরা জানি শেহজাদ কিন্তু তার বউ অর্থাৎ ফাতেমাকে স্বপ্ন কিছু লিখে দিলেও কিন্তু হবে না, কারণ এই সমস্ত কিছুই কিন্তু রয়েছে তার বাবার নামে। তার বাবা কিন্তু মারা গিয়েছে, মারা গেলেও কিন্তু এখনো এই শেহজাদের নামে দলিল হয়ে আসেনি এই সমস্ত কার্মা গ্রুপের 25% শেয়ার হোল্ডার। গাইস, তাহলে কি এবার কি হতে চলেছে আপনাদেরকে তাহলে এই বিষয়টি জানাবো। তার আগে গাইস, এখনো যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু গাইস এখনই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন বলা যাক যে পরবর্তী পর্ব অর্থাৎ 7 নম্বর পর্বে কি দেখতে পারবো। গাইস, আমরা কিন্তু দেখতে পারবো পরবর্তী পর্বে কিন্তু শেহজাদ আরো তার মাথা কিন্তু আরো নষ্ট হয়ে যাবে, এমনকি বলবে যে কেন যেন আমার মনে হচ্ছে, আমি বারবার মনে হচ্ছে আমার এই অফিসে আমি এসেছি, এই অফিসের মানুষদের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক রয়েছে, এমনটাই কিন্তু সে আরো ভালোভাবে ভাববে, এমনকি তখন কিন্তু তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। গাইস, তখনই আমরা কিন্তু দেখতে পারবো গার্ড দিয়ে কিন্তু এই গোলামকে মানে সেই অফিসটাই কিন্তু চলে যেতে বলবে এই নিষেধ। আমরা কিন্তু গাইস এরকমটাই কিন্তু দেখতে পারবো, কিন্তু এরকমটা হলেও আমরা দেখতে পারবো আস্তে আস্তে এই গোলামের কিন্তু সকল স্মৃতিশক্তি ফিরে আসবে। গাইস, এই গোলামের যদি আসল স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে এই নিষাদের কি পরিণতি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এখন বলি পরবর্তী পর্বটি কবে আসবে। গাইস, পরবর্তী পর্বটি আসতে চলেছে কিন্তু আগামী রবিবার দিন ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দুনিয়া টাকার গোলাম নাটকের 7ম পর্ব নিয়ে। এই পর্বটি শুধু একটি পারিবারিক গল্প নয়, বরং সম্পত্তি, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা এবং লুকিয়ে থাকা রহস্যের এক চমৎকার মিশ্রণ। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই পরিবারের সম্পত্তি ও ক্ষমতা নিয়ে তৈরি হয়েছে এক অস্থির পরিস্থিতি। পরিবারের সদস্যদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যার ফলে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে সেটি বোঝা দিন দিন কঠিন হয়ে পড়ে। একদিকে রয়েছে পরিবারের সম্মান রক্ষার লড়াই, অন্যদিকে রয়েছে সম্পত্তি দখলের নীরব ষড়যন্ত্র। সবাই যেন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, আর এই স্বার্থের সংঘাতই ধীরে ধীরে সম্পর্কগুলোকে ভেঙে দিতে শুরু করে। নাটকের অন্যতম আকর্ষণীয় বিষয় হল এর চরিত্রগুলো। কেউই পুরোপুরি ভালো নয়, আবার পুরোপুরি খারাপও নয়। প্রত্যেকের মধ্যেই রয়েছে কিছু গোপন উদ্দেশ্য এবং অজানা রহস্য, যার কারণে দর্শক শেষ পর্যন্ত আগ্রহ নিয়ে দেখতে বাধ্য হয় যে আসলে সত্যটা কোথায় লুকিয়ে আছে। এই পর্বে ভুল বোঝাবুঝি এবং আবেগঘন মুহূর্তগুলো গল্পকে আরও শক্তিশালী করেছে। পরিবারের কাছের মানুষরাই যখন একে অপরকে সন্দেহ করতে শুরু করে তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশ্বাসের জায়গাগুলো নড়বড়ে হয়ে যায় এবং সম্পর্কগুলো কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়ায়। নাটকের নাম দুনিয়া টাকার গোলাম হলেও এটি শুধুমাত্র টাকার গল্প নয়, এখানে দেখানো হয়েছে কিভাবে অবশেষে কি শেহজাদের স্মৃতিশক্তি ফিরতে চলেছে, কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি শেহজাদ যখন নিশাদের জন্য কার্মা গ্রুপে খাবার নিয়ে গিয়েছিল, আমরা দেখতে পেয়েছি কার্মা গ্রুপের সকল কর্মচারীদের দিকে তাকিয়েছিল
এমনকি অফিসের দিকেও কিন্তু তাকিয়েছিল এবং বলছিল যে আমার কেমন জানি মনে হচ্ছে এই অফিসে আমি বহুবার এসেছি এবং এই অফিসের মানুষগুলোকে আমি অনেক দিন যাবৎ চিনি। তাহলে কি গেস এবার সেই এখানেই কি তাহলে তার স্মৃতিশক্তি ফিরে যাবে, নাকি আমরা দেখতে পারবো নিশাদ তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? কারণ গেস নিশাদ বলছিল হাই হাই সর্বনাশ, এখন কি এই সে গোলামের সমস্ত কিছু মনে পড়ে যাবে? সমস্ত কিছু মনে পড়ে গেলে তো আমার সমস্ত প্ল্যানই ভেসে যাবে, আমার সমস্ত প্ল্যান ধরা খেয়ে যাব। তাহলে কি গেস কি হতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের আগামী 7 নম্বর পর্বে বা 7 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন এই বিষয়ে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস, ইতিমধ্যে তো আমরা দেখতে পেলাম যে আমরা দেখতে পেয়েছি ফাতেমার কাছ থেকে কিন্তু একটি সাইন দিয়েছে পাওয়ার অফ অ্যাটর্নির, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি অফিসের কিন্তু বর্তমান বস কিন্তু এই নিশাদ। আমরা দেখতে পেয়েছি এই নিশাদ কিন্তু সেই অফিসে যাওয়ার পর অর্থাৎ কারমা গ্রুপের 25% শেয়ার কিন্তু রয়েছে। আমরা গাইস দেখতে পেয়েছি সেই অফিসে যাওয়ার পরে কিন্তু উদ্ভট আচরণ শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি সমস্ত কর্মচারীদের কি কিন্তু কড়া দমে শাসিয়ে দিয়েছে, এমনকি তাদের সাথে কিন্তু খারাপ আচরণ করছে। আমরা গাইস দেখতে পেয়েছি ইতিমধ্যে এই গোলাম যখন সেই অফিসে খাবার নিয়ে যায়, খাবার নিয়ে যাওয়ার পরে কিন্তু সকল কর্মচারী তাকে কিন্তু স্যার স্যার বলে সম্বোধন করে। আমরা গাইস দেখতে পেয়েছি যখন গোলাম বলে যে আমি তোমাদের স্যার নয়, তখনই কিন্তু সবাই অবাক হয়ে যায়। গাইস আমরা যখন দেখতে পেয়েছি মূল টুইস্ট সেটি হলো যখন গোলাম চলে যাচ্ছিল সেই অফিস থেকে, তখনই কিন্তু বারবার হেসে পিছে ফিরে তাকাচ্ছিল এবং সকল কর্মচারীদের দিকে কিন্তু তাকিয়ে ফিরছিল, তাকাচ্ছিল, বলছিল যে আমার কেমন যেন মনে হচ্ছে এই অফিসে আমি অনেকবার এসেছি। গ্যাস তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি নিশাদ বলে যে হাই সর্বনাশ, এখনই যদি তার সবকিছু মনে পড়ে যায় তাহলে তো আমি শেষ, আমাকে তো শেষ করে ফেলবে, কারণ আমি এত সুন্দর করে প্ল্যান সাজিয়েছি, সমস্ত প্ল্যানও ভেস্তে যাবে। গ্যাস আমরা কিন্তু জানি এই কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার ছিল কিন্তু শেহজাদের বাবার। আমরা কিন্তু জানি শেহজাদের নামে কিন্তু এই 25% শেয়ার হোল্ডার এখনই আসেনি, যার কারণে গাইস আমরা দেখতে পেয়েছি এই শেহজাদ যখন ফাতেমাকে সমস্ত হাজার হাজার কোটি টাকা সম্পত্তি লিখে দিয়েছে, এমনকি সেই সম্পত্তির সমস্ত কিছুই কিন্তু লিখে নেবে এই নিশাদ। আমরা গাইস দেখতে পারবো মোটেও কিন্তু 2 টাকারও কিন্তু কোনো সম্পদ পাবে না এই নিশাদ, কারণ গাইস আমরা জানি ইতিমধ্যেই জানি এই কারমা গ্রুপের এমনকি সমস্ত সম্পদ কিন্তু রয়েছে এই শেহজাদের বাবার। আমরা জানি শেহজাদ কিন্তু তার বউ অর্থাৎ ফাতেমাকে স্বপ্ন কিছু লিখে দিলেও কিন্তু হবে না, কারণ এই সমস্ত কিছুই কিন্তু রয়েছে তার বাবার নামে। তার বাবা কিন্তু মারা গিয়েছে, মারা গেলেও কিন্তু এখনো এই শেহজাদের নামে দলিল হয়ে আসেনি এই সমস্ত কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার। গাইস তাহলে কি এবার কি হতে চলেছে আপনাদেরকে তাহলে এই বিষয়টি জানাবো। তার আগে গাইস এখনো যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু গাইস এখনই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন বলা যাক যে পরবর্তী পর্ব অর্থাৎ 7 নম্বর পর্বে কি দেখতে পারবো। গাইস আমরা কিন্তু দেখতে পারবো পরবর্তী পর্বে কিন্তু শেহজাদ আরো তার মাথা কিন্তু আরো নষ্ট হয়ে যাবে, এমনকি বলবে যে কেন যেন আমার মনে হচ্ছে, আমি বারবার মনে হচ্ছে আমার এই অফিসে আমি এসেছি, এই অফিসের মানুষদের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক রয়েছে, এমনটাই কিন্তু সে আরো ভালোভাবে ভাববে, এমনকি তখন কিন্তু তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। বেশ তখনই আমরা কিন্তু দেখতে পারবো গার্ড দিয়ে কিন্তু এই গোলামকে সেই অফিস থেকে কিন্তু চলে যেতে বলবে এই নিষেধ। আমরা কিন্তু এরকমটাই কিন্তু দেখতে পারবো, কিন্তু এরকমটা হলেও আমরা দেখতে পারবো আস্তে আস্তে এই গোলামের কিন্তু সকল স্মৃতিশক্তি ফিরে আসবে। গাইস এই গোলামের যদি আসল স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে এই নিষাদের কি পরিণতি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এখন বলি পরবর্তী পর্বটি কবে আসবে। গাইস পরবর্তী পর্বটি আসতে চলেছে কিন্তু আগামী
রবিবার দিন ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। সৈবরিয়ান, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো দুনিয়া টাকার গোলাম নাটকের ৭ম পর্ব নিয়ে। এই পর্বটি শুধু একটি পারিবারিক গল্প নয়, বরং সম্পত্তি, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা এবং লুকিয়ে থাকা রহস্যের এক চমৎকার মিশ্রণ। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই পরিবারের সম্পত্তি ও ক্ষমতা নিয়ে তৈরি হয়েছে এক অস্থির পরিস্থিতি। পরিবারের সদস্যদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যার ফলে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে সেটি বোঝা দিন দিন কঠিন হয়ে পড়ে। একদিকে রয়েছে পরিবারের সম্মান রক্ষার লড়াই, অন্যদিকে রয়েছে সম্পত্তি দখলের নীরব ষড়যন্ত্র। সবাই যেন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, আর এই স্বার্থের সংঘাতই ধীরে ধীরে সম্পর্কগুলোকে ভেঙে দিতে শুরু করে। নাটকের অন্যতম আকর্ষণীয় বিষয় হল এর চরিত্রগুলো। কেউই পুরোপুরি ভালো নয়, আবার পুরোপুরি খারাপও নয়। প্রত্যেকের মধ্যেই রয়েছে কিছু গোপন উদ্দেশ্য এবং অজানা রহস্য, যার কারণে দর্শক শেষ পর্যন্ত আগ্রহ নিয়ে দেখতে বাধ্য হয় যে আসলে সত্যটা কোথায় লুকিয়ে আছে। এই পর্বে ভুল বোঝাবুঝি এবং আবেগঘন মুহূর্তগুলো গল্পকে আরও শক্তিশালী করেছে। পরিবারের কাছের মানুষরাই যখন একে অপরকে সন্দেহ করতে শুরু করে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশ্বাসের জায়গাগুলো নড়বড়ে হয়ে যায় এবং সম্পর্কগুলো কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়ায়। নাটকের নাম দুনিয়া টাকার গোলাম হলেও এটি শুধুমাত্র টাকার গল্প নয়। এখানে দেখানো হয়েছে কিভাবে অবশেষে কি শেহজাদের স্মৃতিশক্তি ফিরতে চলেছে? কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি শেহজাদ যখন নিশাদের জন্য কারমা গ্রুপে খাবার নিয়ে গিয়েছিল, আমরা দেখতে পেয়েছি কারমা গ্রুপের সকল কর্মচারীদের দিকে তাকিয়েছিল, এমনকি অফিসের দিকেও কিন্তু তাকিয়েছিল এবং বলছিল যে আমার কেমন জানি মনে হচ্ছে এই অফিসে আমি বহুবার এসেছি এবং এই অফিসের মানুষগুলোকে আমি অনেক দিন যাবৎ চিনি। তাহলে কি গেস এবার সেই এখানেই কি তাহলে তার স্মৃতিশক্তি ফিরে যাবে, নাকি আমরা দেখতে পারবো নিশাদ তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? কারণ গেস নিশাদ বলছিল হাই হাই সর্বনাশ, এখন কি এই সে গোলামের সমস্ত কিছু মনে পড়ে যাবে? সমস্ত কিছু মনে পড়ে গেলে তো আমার সমস্ত প্ল্যানই ভেসে যাবে, আমার সমস্ত প্ল্যান ধরা খেয়ে যাব। তাহলে কি গেস কি হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী 7 নম্বর পর্বে বা 7 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন এই বিষয়ে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস, ইতিমধ্যে তো আমরা দেখতে পেলাম যে আমরা দেখতে পেয়েছি ফাতেমার কাছ থেকে কিন্তু একটি সাইন দিয়েছে পাওয়ার অফ অ্যাটর্নির, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি অফিসের কিন্তু বর্তমান বস কিন্তু এই নিশাদ। আমরা দেখতে পেয়েছি এই নিশাদ কিন্তু সেই অফিসে যাওয়ার পর অর্থাৎ কারমা গ্রুপের 25% শেয়ার কিন্তু রয়েছে। আমরা গাইস দেখতে পেয়েছি সেই অফিসে যাওয়ার পরে কিন্তু উদ্ভট আচরণ শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি সমস্ত কর্মচারীদের কি কিন্তু কড়া দমে শাসিয়ে দিয়েছে, এমনকি তাদের সাথে কিন্তু খারাপ আচরণ করছে। আমরা গাইস দেখতে পেয়েছি ইতিমধ্যে এই গোলাম যখন সেই অফিসে খাবার নিয়ে যায়, খাবার নিয়ে যাওয়ার পরে কিন্তু সকল কর্মচারী তাকে কিন্তু স্যার বলে সম্বোধন করে। আমরা গাইস দেখতে পেয়েছি যখন গোলাম বলে যে আমি তোমাদের ছাড় নয়, তখনই কিন্তু সবাই অবাক হয়ে যায়। গাইস আমরা যখন দেখতে পেয়েছি মূল সেটি হলো যখন গোলাম চলে যাচ্ছিল সেই অফিস থেকে, তখনই কিন্তু বারবার হেসে পিছে ফিরে তাকাচ্ছিল এবং সকল কর্মচারীদের দিকে কিন্তু তাকিয়ে ফিরছিল, তাকাচ্ছিল, বলছিল যে আমার কেমন যেন মনে হচ্ছে এই অফিসে আমি অনেকবার এসেছি। গাইস তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি নিশাদ বলে যে হাই সর্বনাশ, এখনই যদি তার সবকিছু মনে পড়ে যায় তাহলে তো আমি শেষ, আমাকে তো শেষ করে ফেলবে, কারণ আমি এত সুন্দর করে প্ল্যান সাজিয়েছি, সমস্ত প্ল্যানও ভেস্তে যাবে। গাইস আমরা কিন্তু জানি এই কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার ছিল কিন্তু শেহজাদের বাবার। আমরা কিন্তু জানি শেহজাদের নামে কিন্তু এই 25% শেয়ার হোল্ডার এখনই আসেনি, যার কারণে আমরা দেখতে পেয়েছি এই শেহজাদ যখন ফাতেমাকে সমস্ত হাজার হাজার কোটি টাকা সম্পত্তি লিখে দিয়েছে, এমনকি সেই সম্পত্তির সমস্ত কিছুই কিন্তু লিখে নেবে এই
নিশাদ আমরা গাইস দেখতে পারবো মোটেও কিন্তু 2 টাকারও কিন্তু কোনো সম্পদ পাবে না এই নিশাদ। কারণ গাইস আমরা জানি ইতিমধ্যেই জানি এই কারমা গ্রুপের এবং কি সমস্ত সম্পদ কিন্তু রয়েছে এই শেহজাদের বাবার। আমরা জানি শেহজাদ কিন্তু তার বউ অর্থাৎ ফাতেমাকে স্বপ্ন কিছু লিখে দিলেও কিন্তু হবে না, কারণ এই সমস্ত কিছুই কিন্তু রয়েছে তার বাবার নামে। তার বাবা কিন্তু মারা গিয়েছে, মারা গেলেও কিন্তু এখনো এই শেহজাদের নামে দলিল হয়ে আসেনি এই সমস্ত কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার। গাইস তাহলে কি এবার কি হতে চলেছে আপনাদেরকে তাহলে এই বিষয়টি জানাবো। তার আগে গাইস এখনো যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু গাইস এখনই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সয়প্রাণ এখন বলা যাক যে পরবর্তী পর্ব অর্থাৎ 7 নম্বর পর্বে কি দেখতে পারবো। গাইস আমরা কিন্তু দেখতে পারবো পরবর্তী পর্বে কিন্তু শেহজাদ আরো তার মাথা কিন্তু আরো নষ্ট হয়ে যাবে, এমনকি বলবে যে কেন যেন আমার মনে হচ্ছে আমি বারবার মনে হচ্ছে আমার এই অফিসে আমি এসেছি, এই অফিসের মানুষদের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক রয়েছে। এমনটাই কিন্তু সে আরো ভালোভাবে ভাববে, এমনকি তখন কিন্তু তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। বেশ তখনই আমরা কিন্তু দেখতে পারবো গার্ড দিয়ে কিন্তু এই গোলামকে মানে সেই অফিসটাই কিন্তু চলে যেতে বলবে এই নিষেধ। আমরা কিন্তু বেশ এরকমটাই কিন্তু দেখতে পারবো, কিন্তু এরকমটা হলেও আমরা দেখতে পারবো আস্তে আস্তে এই গোলামের কিন্তু সকল স্মৃতিশক্তি ফিরে আসবে। গাইস এই গোলামের যদি আসল স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে এই নিষাদের কি পরিণতি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এখন বলি পরবর্তী পর্বটি কবে আসবে। গাইস পরবর্তী পর্বটি আসতে চলেছে কিন্তু আগামী রবিবার দিন ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দুনিয়া টাকার গোলাম নাটকের 7ম পর্ব নিয়ে। এই পর্বটি শুধু একটি পারিবারিক গল্প নয়, বরং সম্পত্তি, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা এবং লুকিয়ে থাকা রহস্যের এক চমৎকার মিশ্রণ। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই পরিবারের সম্পত্তি ও ক্ষমতা নিয়ে তৈরি হয়েছে এক অস্থির পরিস্থিতি। পরিবারের সদস্যদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যার ফলে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে সেটি বোঝা দিন দিন কঠিন হয়ে পড়ে। একদিকে রয়েছে পরিবারের সম্মান রক্ষার লড়াই, অন্যদিকে রয়েছে সম্পত্তি দখলের নীরব ষড়যন্ত্র। সবাই যেন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, আর এই স্বার্থের সংঘাতই ধীরে ধীরে সম্পর্কগুলোকে ভেঙে দিতে শুরু করে। নাটকের অন্যতম আকর্ষণীয় বিষয় হল এর চরিত্রগুলো। কেউই পুরোপুরি ভালো নয়, আবার পুরোপুরি খারাপও নয়। প্রত্যেকের মধ্যেই রয়েছে কিছু গোপন উদ্দেশ্য এবং অজানা রহস্য, যার কারণে দর্শক শেষ পর্যন্ত আগ্রহ নিয়ে দেখতে বাধ্য হয় যে আসলে সত্যটা কোথায় লুকিয়ে আছে। এই পর্বে ভুল বোঝাবুঝি এবং আবেগঘন মুহূর্তগুলো গল্পকে আরও শক্তিশালী করেছে। পরিবারের কাছের মানুষরাই যখন একে অপরকে সন্দেহ করতে শুরু করে তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশ্বাসের জায়গাগুলো নড়বড়ে হয়ে যায় এবং সম্পর্কগুলো কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়ায়। নাটকের নাম দুনিয়া টাকার গোলাম হলেও এটি শুধুমাত্র টাকার গল্প নয়, এখানে দেখানো হয়েছে কিভাবে অবশেষে কি শেহজাদের স্মৃতিশক্তি ফিরতে চলেছে। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি শেহজাদ যখন নিশাদের জন্য কারমা গ্রুপে খাবার নিয়ে গিয়েছিল, আমরা দেখতে পেয়েছি কারমা গ্রুপের সকল কর্মচারীদের দিকে তাকিয়েছিল, এমনকি অফিসের দিকেও কিন্তু তাকিয়েছিল এবং বলছিল যে আমার কেমন জানি মনে হচ্ছে এই অফিসে আমি বহুবার এসেছি এবং এই অফিসের মানুষগুলোকে আমি অনেক দিন যাবৎ চিনি। তাহলে কি গাইস এবার সেই এখানেই কি তাহলে তার স্মৃতিশক্তি ফিরে যাবে, নাকি আমরা দেখতে পারবো নিশাদ তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। কারণ গাইস নিশাদ বলছিল হাই হাই সর্বনাশ, এখন কি এই সে গোলামের সমস্ত কিছু মনে পড়ে যাবে। সমস্ত কিছু মনে পড়ে গেলে তো আমার সমস্ত প্ল্যানই ভেসে যাবে, আমার সমস্ত প্ল্যান ধরা খেয়ে যাব। তাহলে কি গাইস কি হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী 7 নম্বর পর্বে বা 7 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন এই বিষয়ে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।
সো গাইস, ইতিমধ্যে তো আমরা দেখতে পেলাম যে আমরা দেখতে পেয়েছি ফাতেমার কাছ থেকে কিন্তু একটি সাইন দিয়েছে পাওয়ার অফ অ্যাটর্নির, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি অফিসের কিন্তু বর্তমান বস কিন্তু এই নিশাদ। আমরা দেখতে পেয়েছি এই নিশাদ কিন্তু সেই অফিসে যাওয়ার পর অর্থাৎ কারমা গ্রুপের 25% শেয়ার কিন্তু রয়েছে। আমরা গাইস দেখতে পেয়েছি সেই অফিসে যাওয়ার পরে কিন্তু উদ্ভট আচরণ শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি সমস্ত কর্মচারীদেরকে কিন্তু কড়া দমে শাসিয়ে দিয়েছে, এমনকি তাদের সাথে কিন্তু খারাপ আচরণ করছে। আমরা গাইস দেখতে পেয়েছি ইতিমধ্যে এই গোলাম যখন সেই অফিসে খাবার নিয়ে যায়, খাবার নিয়ে যাওয়ার পরে কিন্তু সকল কর্মচারী তাকে কিন্তু স্যার বলে সম্বোধন করে। আমরা গাইস দেখতে পেয়েছি যখন গোলাম বলে যে আমি তোমাদের ছাড় নয়, তখনই কিন্তু সবাই অবাক হয়ে যায়। গাইস আমরা যখন দেখতে পেয়েছি মূল টুইস্ট সেটি হলো যখন গোলাম চলে যাচ্ছিল সেই অফিস থেকে, তখনই কিন্তু বারবার হেসে পিছে ফিরে তাকাচ্ছিল এবং সকল কর্মচারীদের দিকে কিন্তু তাকিয়ে ফিরছিল, তাকাচ্ছিল, বলছিল যে আমার কেমন যেন মনে হচ্ছে এই অফিসে আমি অনেকবার এসেছি। গ্যাস তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি নিশাদ বলে যে হাই সর্বনাশ, এখনই যদি তার সবকিছু মনে পড়ে যায় তাহলে তো আমি শেষ, আমাকে তো শেষ করে ফেলবে, কারণ আমি এত সুন্দর করে প্ল্যান সাজিয়েছি, সমস্ত প্ল্যানও ভেস্তে যাবে। গ্যাস আমরা কিন্তু জানি এই কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার ছিল কিন্তু শেহজাদের বাবার। আমরা কিন্তু জানি শেহজাদের নামে কিন্তু এই 25% শেয়ার হোল্ডার এখনই আসেনি, যার কারণে আমরা দেখতে পেয়েছি এই শেহজাদ যখন ফাতেমাকে সমস্ত হাজার হাজার কোটি টাকা সম্পত্তি লিখে দিয়েছে, এমনকি সেই সম্পত্তির সমস্ত কিছুই কিন্তু লিখে নেবে এই নিশাদ। আমরা গাইস দেখতে পারবো মোটেও কিন্তু 2 টাকারও কিন্তু কোনো সম্পদ পাবে না এই নিশাদ, কারণ গাইস আমরা জানি ইতিমধ্যেই জানি এই কারমা গ্রুপের এমনকি সমস্ত সম্পদ কিন্তু রয়েছে এই শেহজাদের বাবার। আমরা জানি শেহজাদ কিন্তু তার বউ অর্থাৎ ফাতেমাকে স্বপ্ন কিছু লিখে দিলেও কিন্তু হবে না, কারণ এই সমস্ত কিছুই কিন্তু রয়েছে তার বাবার নামে। তার বাবা কিন্তু মারা গিয়েছে, মারা গেলেও কিন্তু এখনো এই শেহজাদের নামে দলিল হয়ে আসেনি এই সমস্ত কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার। গাইস তাহলে কি এবার কি হতে চলেছে আপনাদেরকে তাহলে এই বিষয়টি জানাবো। তার আগে গাইস এখনো যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু গাইস এখনই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন বলা যাক যে পরবর্তী পর্ব অর্থাৎ 7 নম্বর পর্বে কি দেখতে পারবো। গাইস আমরা কিন্তু দেখতে পারবো পরবর্তী পর্বে কিন্তু শেহজাদ তার মাথা কিন্তু আরো নষ্ট হয়ে যাবে, এমনকি বলবে যে কেন যেন আমার মনে হচ্ছে, আমি বারবার মনে হচ্ছে আমার এই অফিসে আমি এসেছি, এই অফিসের মানুষদের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক রয়েছে, এমনটাই কিন্তু সে আরো ভালোভাবে ভাববে, এমনকি তখন কিন্তু তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। বেশ তখনই আমরা কিন্তু দেখতে পারবো গার্ড দিয়ে কিন্তু এই গোলামকে সেই অফিস থেকে কিন্তু চলে যেতে বলবে এই নিষেধ। আমরা কিন্তু বেশ এরকমটাই কিন্তু দেখতে পারবো, কিন্তু এরকমটা হলেও আমরা দেখতে পারবো আস্তে আস্তে এই গোলামের কিন্তু সকল স্মৃতিশক্তি ফিরে আসবে। গাইস এই গোলামের যদি আসল স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে এই নিষাদের কি পরিণতি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এখন বলি পরবর্তী পর্বটি কবে আসবে। গাইস পরবর্তী পর্বটি আসতে চলেছে কিন্তু আগামী রবিবার দিন ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি